বান্দার প্রতি তার সৃষ্টিকর্তা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে তার ক্ষতি অনিবার্য। একজন মানুষ কিভাবে অনুভব করবে যে তার প্রভু তার প্রতি অসন্তুষ্ট? কাউকে সুনির্দিষ্টভাবে এই কথা বলা যাবে না যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট অথবা আল্লাহ তোমাকে ভালোবাসেন না, কারণ এই ব্যাপারে প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহর। তবে কুরআন ও হাদিসে এমন কিছু নিদর্শন এসেছে যার দ্বারা মানুষের প্রতি আল্লাহর অসন্তুষ্টির কারণ বোঝা যায়। আল্লাহ যখন কোনো বান্দার উপর রাগান্বিত হন তখন তার অন্তর থেকে দয়া উঠিয়ে নেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি কি কখনো আমাকে অশালীন আচরণ করতে দেখেছ? কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যার অনিষ্টের কারণে মানুষ তাকে ত্যাগ করে। আল্লাহ তাআলা যখন কারোর প্রতি অসন্তুষ্ট হন তখন তার জীবন থেকে বরকত উঠিয়ে নেন এবং তার উপর বিভিন্ন ধরনের শত্রু নিয়োজিত করে দেন। فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُم مَّنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُم مَّنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُم مَّنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُم مَّنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ। আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি। তাদের কারোর প্রতি প্রেরণ করেছি পাথরসহ প্রচণ্ড বাতাস, কাউকে আঘাত হেনেছে বজ্রপাত, কাউকে বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। আল্লাহ আমাদের অনেক কর্মকাণ্ডের মাধ্যমেই অসন্তুষ্ট হন। প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা না করা। আল্লাহ তাআলা চান বান্দা যেন তার কাছে প্রার্থনা করে। وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ। আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। অর্থাৎ আমাদের প্রতি আল্লাহর অসন্তুষ্টির প্রথম কারণ আমরা আল্লাহর ইবাদত না করা। আল্লাহর অসন্তুষ্টির দ্বিতীয় কারণ অহংকারী হওয়া এবং সত্যকে গোপন করা। অন্যকে ছোট করার মানসিকতা থাকা, মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ করার প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকা, যার ফলে সে ভালো কাজ করে লোক দেখানো ও খ্যাতি লাভের জন্য। তার চাওয়া পাওয়া একমাত্র তার প্রবৃত্তিকে পূরণ করা। তার প্রবৃত্তি তার প্রভু হয়ে যায়। পরকাল বিষয়ে সে সম্পূর্ণ উদাসীন থাকে। নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত। নিশ্চয়ই তিনি অহংকারীদেরকে পছন্দ করেন না। তৃতীয়ত নিয়ামত অস্বীকার করা। প্রতিটি বান্দার উপর দিন রাত 24 ঘন্টা আল্লাহ তাআলার হাজারো নিয়ামত বর্ষিত হচ্ছে, কিন্তু যারা অকৃতজ্ঞ তারা আল্লাহর অফুরন্ত নিয়ামত পেয়েও তা অস্বীকার করে। আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হন। সূরা আজ-জুমারে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা অস্বীকার করো তাহলে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। তিনি তার বান্দাদের কাফির হয়ে পড়া পছন্দ করেন না। পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন। চতুর্থ কারণ আমানতের খেয়ানত করা। কথা ও কাজে যখন আমরা আমানতের খেয়ানত করি তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হন, অথচ আমরা আমাদের জীবনে খেয়ানত করেই চলেছি। সূরা নিসায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা নিজেরাই নিজেদের সঙ্গে খেয়ানত করে তুমি তাদের পক্ষে বিতর্ক করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো খেয়ানতকারী ও পাপিষ্ঠকে পছন্দ করেন না। আল্লাহর অসন্তুষ্টির পঞ্চম কারণ সীমা লঙ্ঘন করা। যে কোনো কাজে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত, কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি না করা। আল্লাহ তাআলা বলেন, আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমলে মধ্যম পন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি করো না।
সকাল সন্ধ্যায় এবং রাতের কিছু অংশ ইবাদতের জন্য বের হয়ে পড়ো। যদি তোমরা অবশ্যই সব কিছুর মাত্রা রক্ষা করো তাহলে গন্তব্যে পৌঁছতে পারবে। মহান আল্লাহ তাআলা তিনি তার বিশেষ বান্দাদের দুনিয়া ও আখিরাতে প্রতিষ্ঠিত করেন এবং তার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত তাদের উপর পরিপূর্ণ করে দেন, আর তাদেরকে সেসব বান্দাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে নিয়ামত দান করা হলে তারা শুকরিয়া আদায় করে। আল্লাহ যখন বিপদ আপদ দেন তখন ধৈর্য ধারণ করে এবং তাদের মাধ্যমে কোনো পাপ হয়ে গেলে তারা ইস্তিগফার করে। এই তিনটি বিষয় সৌভাগ্যের নিদর্শন এবং এগুলো দুনিয়া ও আখিরাতের সফলতার আলামত। এই তিনটি বিষয় আয়ত্ত করতে পারলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ এবং তার প্রিয় বান্দা হতে পারব ইনশাআল্লাহ। Please like, share and subscribe our channel. Thank you.